নবীজির মা জননী মা আমেনা স্বপ্নের মধ্যে দেখে যখন আমার নবীজি গর্ভে মায়ের গর্ভে, তখন একদিন স্বপ্নে দেখে যে ওনার বাবা আব্দুল্লাহ গিয়েছিল শ্যাম শহরে বাণিজ্যের জন্য। তার মা স্বপ্নে দেখে যে তার নাকের ফুলটা ভেঙে গেছে, ওই ফুলটা হারায় গেছে। এই করুণ স্বপ্ন দেখার পর যে কোনো নারীর মনে কিন্তু নাকফুল যদি হারায়া যায়, এরকম কিছু দেখে বা ভেঙে যায়, তখন তাদের মনে একটা ভয় জাগে যে তার স্বামীর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। ঠিক ওই রকম ভাবেই ওনার মা যখন এই স্বপ্নটা দেখে, স্বপ্ন দেখার পরে দৌড়ে যায় কাবা ঘরের দিকে। যাওয়ার পরে ওইখানে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমার মাওলাকে বলে, আরজি জানানোর জন্য যায়, তখন ওই কাবা শরীফ আমার মায়ের দিকে একটু নত হয়ে গেছে, যেমন ঝুলে যায় না, বাঁকা হয়ে যায়, এরকম হয়। ঠিক এরকম ভাবে আমার মা জননী বলে, মাওলা আমি কি অপরাধ করলাম যার কারণে কাবা শরীফ স্বয়ং আমার দিকে ঝুলে গেল। সেদিন আল্লাহর কুদরতে কাবা শরীফ থেকে একটা আওয়াজ আসে যে, মা জননী আপনি কান্না করেন না, আপনি ভয় পায়েন না, আমি আপনার কোনো অপরাধের জন্য ঝুঁকি নাই, আমি তো ঝুঁকেছি আপনার গর্ভে যেজন আছে সে তো আমার আল্লাহর বন্ধু, সেই নবীজিকে দেখে তার জন্য আমি মাথা নত করেছি। সেই কারণেই বলে নবীজি আমার কাবারও কাবা। আমরা আমাদের যে কাবা শরীফ আছে তাকে আমরা সবাই মানি না, সেখানে গিয়ে আমরা হজ করি, আমার মাওলার ঘর বলে আমরা তাকে চিনি। সেই জন্যই বলে যেই কাবার স্বয়ং আমার নবীজিকে দেখে নত স্বীকার করে সে তো কাবারও কাবা। হ্যালো হ্যালো হ্যালো, গান করার সময় না ভোকাল আর বেহালাটা বোঝা যায় না তেমন, আপনি একটু খেয়াল রাখেন। ওরে সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা মুস্তফা নবী সাল্লেওয়ালা।
নবীজি আদম সুফিরও বাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। কত সুন্দর কথা না। একদিন আমার নবীজির মা জননী মা আমেনা স্বপ্নের মধ্যে দেখে, যখন আমার নবীজি গর্ভে, মায়ের গর্ভে, তখন একদিন স্বপ্নে দেখে যে ওনার বাবা আব্দুল্লাহ গিয়েছিল শ্যাম শহরে বাণিজ্যের জন্য। তার মা স্বপ্নে দেখে যে তার নাকের ফুলটা ভেঙে গেছে, ওই ফুলটা হারায় গেছে। এই করুণ স্বপ্ন দেখার পর যে কোনো নারীর মনে কিন্তু নাকফুল যদি হারায়া যায়, এরকম কিছু দেখে বা ভেঙে যায়, তখন তাদের মনে একটা ভয় জাগে যে তার স্বামীর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। ঠিক ওই রকম ভাবে ওনার মা যখন এই স্বপ্নটা দেখে, স্বপ্ন দেখার পরে দৌড়ে যায় কাবা ঘরের দিকে। যাওয়ার পরে ওইখানে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমার মাওলাকে বলে, আরজি জানানোর জন্য যায়, তখন ওই কাবা শরীফ আমার মায়ের দিকে একটু নত হয়ে গেছে, যেমন ঝুলে যায় না, বাঁকা হয়ে যায়, এরকম হয়। ঠিক এরকম ভাবে আমার মা জননী বলে, মাওলা আমি কি অপরাধ করলাম যার কারণে কাবা শরীফ স্বয়ং আমার দিকে ঝুলে গেল। সেদিন আল্লাহর কুদরতে কাবা শরীফ থেকে একটা আওয়াজ আসে যে, মা জননী আপনি কান্না করেন না, আপনি ভয় পায়েন না, আমি আপনার কোনো অপরাধের জন্য ঝুঁকি নাই, আমি তো ঝুঁকেছি আপনার গর্ভে যেজন আছে সে তো আমার আল্লাহর বন্ধু, সেই নবীজিকে দেখে তার জন্য আমি মাথা নত করেছি। সেই কারণেই বলে নবীজি আমার কাবারও কাবা। আমরা আমাদের যে কাবা শরীফ আছে তাকে আমরা সবাই মানি না, সেখানে গিয়ে আমরা হজ করি, আমার মাওলার ঘর বলে আমরা তাকে চিনি। সেই জন্যই বলে যেই কাবার স্বয়ং আমার নবীজিকে দেখে নত স্বীকার করে সে তো কাবারও কাবা। এই জন্য গানের মধ্যে এই কথাটি বলে গেছে, নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম সুফির বাবা। নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম সুফির বাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, আরে দয়াল নবীর প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খসনুরে তৈয়ারো চিনি, ছাপাতের বাণী তার মুখে শুনি। খোদারো খসনুরে তৈয়ারো চিনি, ছাপাতের বাণী তার মুখে শুনি। তুসে কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, তুসে কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী।